দেখেন আমার প্ল্যানস আর স্বপ্ন অনেক বছর ধরেই ছিল, ডিউরিং ইভেন মাই প্লেইং টাইমস, যে 4 বছরে যে দায়িত্ব আছে 4 বছরে এমন কোনো কিছু করে দিয়ে যেতে পারি বাংলাদেশ ক্রিকেটে। সো এটা যেরকম বাংলাদেশ ক্রিকেটের জন্য বেনিফিটেড। শামীম ভাই, আমি যেটা বললাম, যেটা আসলে আপনি কি চিন্তা করেন বা আমি কি চিন্তা করি এটা ম্যাটার করে না। বোর্ড মনে করেছে যে এখন আপাতত একজন থাকতে হবে, আর বোর্ডের প্রত্যেকটা মানুষ এটার জন্য হাত তুলে জিনিসটাকে সমর্থন দিয়েছে। So it really doesn't matter what I think or what you think. Board has decided that this is where we are going to forward and we'll go forward that way. Again, আমি আপনাকে আবারও বললাম, এটার মানে না যে আমরা ভবিষ্যতে আরেকজন নিব না। ওটা ক্যাটাগরি 2 থেকে হতে পারে, ক্যাটাগরি 3 থেকে হতে পারে, যে কোনো ক্যাটাগরি থেকে হতে পারে। যদি ওটা প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই নিব। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জানতে চাবো যে টিমটাকে বাংলাদেশ উইমেন্স টিম মেন্স টিমকে আপনি কোন জায়গায় দেখতে চান নেক্সট টাইম? হাই পারফরমেন্স সেন্টারের কথাটা বলি, অবশ্যই এটা আমার প্রবলি দ্য বিগেস্ট ড্রিম দ্যাট আই হ্যাভ। এটা নিয়ে ছোট যদি আপডেট দিই, বেশ কয়েক বছর আগে পপুলাস নামের একটা কোম্পানি এটাকে ডিজাইন করা হয়েছিল, স্টেডিয়াম সহ হাই পারফরমেন্স সেন্টার। আমি যখন দায়িত্ব পাই তখন আমি ডিজাইনটা দেখি, ডিজাইনটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়নি। দো আমরা একটা বড় অ্যামাউন্ট অফ মানি তাদেরকে পে করেছি, আরও কিছু পেমেন্ট পেন্ডিংও আছে। তো তাদের সাথে আমি, ফাইন ভাই ছিলেন, সিইও ছিলেন, তাদের সাথে আমি একটা জুম মিটিংয়ে অলরেডি বসেছি। আমি বসে বলেছি যে ওনাদেরকে ইনভাইট করেছি, ওনারা যদি বাংলাদেশে আসেন, এসে আমরা এটাকে যদি একটু রিডিজাইন করা যায়, বিকজ দ্য ওয়ে আই থিঙ্ক আর দ্য ওয়ে দ্য ড্রিমস দ্যাট আই হ্যাভ ইট প্রবলি ডাজন্ট ফিট ইন যেটা আমি দেখেছি। সো দ্রুত এই ডিজাইন নিয়ে আমরা কাজ করে আমরা আশা করি যে পূর্বাঞ্চলে এই জিনিসটা আমরা স্টার্ট করে দিতে পারবো। দ্য হোল প্রজেক্ট, আপনি যদি পুরো প্রজেক্টটার বিষয়ে চিন্তা করেন, ইট রিকোয়ার্স আ লট অফ মানি। ওটার জন্য আমাদের অবশ্যই গভর্নমেন্টের একটা বড় সাপোর্ট দরকার হবে। সো ওই আলোচনাও আমরা বলতে পারেন যে ইনিশিয়াল আলোচনা আমরা স্টার্ট করেছি। এটা অ্যাডহক কমিটি থাকার সময় আমরা ইনিশিয়াল স্টার্ট করেছি। ইভেন ফাইন্যান্স মিনিস্টারের সাথে আমার যখন দেখা হয়, আমি কথাটা বলেছেন, হি ওয়াজ ভেরি পজিটিভ অ্যান্ড হি সেড যে কী করা লাগবে না করা লাগবে ডিটেলস উনি জানতে চেয়েছেন। তো আমরা এখন ফর্মালি ওনার কাছে অ্যাপ্লাই করবো। প্লাস এখানে আপনি জানেন যে এখানে এনএসসি জড়িত আছে। সো এনএসসির মাধ্যমেই আমরা এই জিনিসগুলা করবো। সো এগেইন আমার ওটা অনেক বড় স্বপ্ন। আমি আশা করি আমি এই স্বপ্নটা যেরকম পূরণ করতে পারি, আর এটার জন্য যা যা করার দরকার হবে আমি তা করবো। বাট এগেইন এটার জন্য আমাদেরকে গভর্নমেন্টের একটা অনেক বড় সাপোর্ট লাগবে। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো বা বিসিবি ফান্ডিং করে আমরা স্টার্ট করতে পারি, বাট এটাকে যদি পুরোপুরিভাবে শেষ করতে হয় আমাদের গভর্নমেন্টের অনেক বড় সাপোর্ট দরকার হবে। মানে আপনি বলতেন এই সভাপতি বলে চাকরির জন্য, মানে এটা তো নিজের আপনি কখন চিন্তা করেছেন যে আপনি সভাপতি হতে পারেন? সবাই প্রশ্ন এসেছে যে হ্যাঁ আপনি দৌড়ে আসতে পারেন ডিরেক্টর, কিন্তু সভাপতি হতে চেয়েছেন বা হতে পারেন এবং চিন্তা করছেন আর কেমন? দেখেন আমার প্ল্যানস আর স্বপ্ন অনেক বছর ধরেই ছিল, ডিউরিং ইভেন মাই প্লেইং টাইমস। আমি হয়তোবা প্রেসিডেন্ট হব এটা এভাবে করে না, বাট উইথ টাইম আমার কাছে মনে হয়েছে যে হয়তোবা আমি জেলে এই জায়গায় ডিফারেন্স আনতে পারবো, যেটা আমাকে এখন প্রমাণ করতে হবে। সো এটা একটা প্রসেসের মধ্যেই ছিল। সো টাইম টু টাইম এই জিনিসটা নিয়ে করেছি। ওয়াজ ইয়ার অ্যান্ড হাফ ওয়াজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। আমি নিজের মুখে আর বললাম না যে হোয়াট আই হ্যাভ টু গো থ্রু, বাট তারপরও আল্লাহ হ্যাজ বিন এক্সট্রিমলি কাইন্ড। অ্যান্ড এখন যা হয়েছে ওসব নিয়ে আসলে যত বেশি আলোচনা করবো ওটার কোনো ভ্যালিউ নেই। আমি আশা করি যে স্বপ্ন আমি দেখেছি, যে কারণে আমি লাস্ট 1.5 বছর 2 বছর তার আগের থেকেই একটা জার্নিতে ছিলাম, ওই জার্নিটা আমি এখন ফুলফিল করতে পারি। এটাই হলো সবচেয়ে বড় কথা, যে 4 বছরের যে দায়িত্ব আছে 4 বছরে এমন কোনো কিছু করে দিয়ে যেতে পারি বাংলাদেশ ক্রিকেটে। সো এটা যেরকম বাংলাদেশ ক্রিকেটের জন্য বেনিফিটেড।
ফিলিং অবশ্যই ভাই, মানে ইট ইজ এ রেসপন্সিবিলিটিস। ফিলিংটা মানে আই ডোন্ট হ্যাভ এনি এক্সট্রা ফিলিংস যে আমি কিছু হয়েছে বা বড় কোনো কিছু হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে এটা একটা ম্যাসিভ রেসপন্সিবিলিটি। আর যেহেতু টাইম টু টাইম এসব নিয়ে আমি অনেক কথা বলেছি, আমি বলেছি যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই। অ্যান্ড দিস ইজ আ টাইম ওয়ার আই প্রুভ মাই সেলফ টু এভরিওয়ান। আজকের নির্বাচন দেখে মনে হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, মানে এই সুন্দর পরিবেশ। কিন্তু যখন প্রধান নির্বাচন কমিশনার এই প্রশ্ন করা হলো যে নির্বাচনটা কতটা চ্যালেঞ্জিং ছিল, তখন এই ঘটনাটি যারা ছিল সাংবাদিকরা সবাই হেসে দিয়েছেন, ইভেন উনিও হেসে দিয়েছেন। আমার প্রশ্নটা আপনার কাছে, নির্বাচনটা কেমন হলো, কতটা প্রভাব পড়ল? দেখেন, আমি যে ক্যাটাগরি থেকে নির্বাচন করেছি, আমি ওই ক্যাটাগরিতে আমার কাছে মনে হয় যে প্রচণ্ড পরিমাণ কন্টেস্ট হয়েছে। আপনি দেখেন যে একজন এক ভোটের কারণে ডিরেক্টর হতে পারেনি। আমরা এটা বুঝতেছিলাম। আমি আবারও একটা জিনিস বলি, আজকে বলতে পারি, আমাকে বিভিন্ন জন বিভিন্ন সময় বলেছে যে আমরা প্যানেল ডিক্লেয়ার করি, আমরা কেন না একটা প্যানেল ডিক্লেয়ার করি। আমি যদি প্যানেলটা ডিক্লেয়ার করে দিতাম হয়তো বা একদম অ্যাবসোলুটলি ওয়ান সাইডেড হয়ে যেত, হয়তোবা এগেইন। বাট আমি এই কারণেই কোনো সময় প্যানেল ডিক্লেয়ার করতে চাই নাই, বিকজ এখানে 16 জন ক্যান্ডিডেট ছিল অ্যান্ড আই ওয়ান্টেড টু গিভ এভরিওয়ান আ ফেয়ার চান্স। এই কারণেই আমরা ওই অনুষ্ঠানটাও একসাথে করেছি। ওনারাও কিন্তু ওই জিনিসটা বিশ্বাস করেন যে এভরিবডি গট আ ফেয়ার চান্স, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন উই ডিডন্ট অ্যানাউন্স দ্য প্যানেল। আপনি যদি বিগত মোটামুটি অনেক ইলেকশনে দেখবেন প্যানেল অনেক সময় হয়েছে, অনেক সময় হয়নি। বাট আমার প্যানেল না দেওয়া বা আমরা প্যানেল না করার সবচেয়ে বড় রিজন ছিল যে আমরা এই 16 জন মানুষকে এনাফ অপরচুনিটি দিই যে ওনারা করতে পারেন। এগেন জেলা বিভাগ, আমি হয়তো বা এটা কমিটির সময় প্রেসিডেন্ট ছিলাম, বাট আই ডু নট কন্ট্রোল দোজ থিংস। আমি এটা কন্ট্রোল করে ডিসিস, ওনারা কাকে কাউন্সিলরশিপ দিবেন না। আর এই ফুল ইলেকশন প্রসেসটা ওয়াজ কন্ডাক্টেড বাই ইসি। আমি এতটুকু আপনাকে বলতে পারি, আমার তরফ থেকে আমার যতটুকু ফেয়ার থাকার দরকার ছিল আমি চেষ্টা করেছি পুরোপুরিভাবে জিনিসটা করার। আর ইলেকশনটা ওয়াজ আমার কাছে মনে হয় ভেরি নাইস অ্যান্ড স্মুথলি যা হয়েছে। একটা ইলেকশন টাইপ ভাইব ছিল। আমি শিওর অথবা আপনারা আজকে অন্য জায়গা থেকে লাইভে দেখেছেন, বাট যদি আপনারা ওই জায়গায় থাকতেন আপনারা বুঝতেন যে এখানে একটা টেন্স অবস্থা ছিল যে কে জিতবে কে হারবে, সবাই টেন্সের অবস্থায় ছিল যে কেউ যদি এক ভোটেও পাস করে আর মানে ইলেকশনটা কেমন হয়েছে তো আমার বলার দরকার নেই। আবার রিকাউন্টিংও হয়েছে, বিকজ এক ভোটে পাস করার পর আমি শিওর যে এক ভোটে হেরেছে তার অধিকার আছে যে সে রিকাউন্টিং ক্লেম করার। আমি যতটুকু দেখেছি ওই সময় আমি ওই জায়গায় ছিলাম, তো তখন ইসিকে রিকোয়েস্ট করা হয়েছে, ওই ক্যান্ডিডেট রিকোয়েস্ট করেছেন, তারপর এটা রিকাউন্টিং হয়ে 2 জন ক্যান্ডিডেটই যে 41টা ভোট পেয়েছেন আর যে 40টা ভোট পেয়েছেন 2 জনই ওনারা উপস্থিত ছিলেন। ওনাদের সামনে আবার যখন রিকাউন্টিং হয় অ্যান্ড দেন দ্য রেজাল্ট ওয়াজ অ্যানাউন্সড। বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছে, এটা তো আমি কেন বলবো? এটা ইজ নট মাই রেসপন্সিবিলিটি। যখন যে ভোটে আগে ভোটটা ভেঙে যায় তখন একটা তথ্য কমিটি পায়, তারা বেশি বেশি সুপারিশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যিনি আপনি সুপারিশ করে ওই সুপারিশগুলোকে কি মূল্যায়ন করা হবে, মানে ওই ফরওয়ার্ড, মানে কোনো অবশ্যই দেখেন, আই এম শিওর there are lot of things or loopholes যেটা আমরা সবাই মিলে যদি এটা এক মনে করি তাহলে অবশ্যই এটা নিয়ে আমরা যখন পরবর্তী এজিএম হবে এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে বিসিবি বোর্ডের মতো না যে ধরেন আমরা 12 জন 13 জন মানে একটা জন বলে দিলাম জিনিসটা হয়ে গেল। we have to deal with 192 কাউন্সিলর্স। সো ওনাদেরকে ওই জিনিসটা একমত হতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য যা যা করার দরকার, যদি কোনো গঠনতন্ত্রতে চেঞ্জ আনতে হয় তাহলে অবশ্যই আমরা নিয়ে আলোচনা করব, চিন্তা করব। ইট ইজ ভেরি নিউ বিকজ আই স্টিল হ্যাভ টু মিক্স উইথ অল দিস পিপল। আমি এখানে হয়তো অর্ধেকের বেশি মানুষকে চিনি না, আমি ফার্স্ট টাইমের মতো ওনাদের সাথে পরিচয় হয়েছে। সো গিভ আস সাম টাইম, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, দেখি, অ্যান্ড দেন উই নিড টু ফাইন্ড আউট যে এখানে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার আছে কি নাই। বেশি আমরা ট্রান্সপারেন্ট থাকতে পারি বিকজ আই এম শিওর আমি এমন কোনো কাজ বা আমার বোর্ড মেম্বার এমন কোনো কাজ করুক যেটার জন্য আমরা বিতর্কিত হই, এটা আমি অবশ্যই চাবো না। আমার তরফ থেকে না, আমার পুরো বোর্ডের তরফ থেকে আমরা এতটুকু বলতে পারি যে আমরা সবাই চেষ্টা করবো উইথ ফুল অনেস্টি, আমরা যা যা করার দরকার আমরা তা করবো। এর মধ্যেও আমি কিছুক্ষণ আগেও বলেছি, আই এম শিওর উই উইল ডু মিস্টেক্স অ্যান্ড উই আর হিউম্যান, উই আর বাউন্ড টু ডু মিস্টেক্স।
বাট ওই মিস্টেক্সটাকে কত তাড়াতাড়ি আমরা ঠিক করতে পারি, দ্যাট উইল বি সামথিং দ্যাট আই লুক ফরওয়ার্ড টু। ভাই বাসিদের বছরের ড্যামেজের কথা বলা আপনি কোন কোন জায়গায় পরিবর্তন দেখে যেতে চান, কি কি দেখতে চান যে এগুলো দ্রুত করা উচিত, এগুলো দ্রুত আমি যেটা বললাম যে টাইম টু টাইম আপনারা স্টেপ বাই স্টেপ আমার প্ল্যানস, আমার ইচ্ছা কী কী ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু কাজ অ্যাডক কমিটিতে থেকে আমি প্রসেসগুলো স্টার্ট করে দিয়েছি, ওগুলা আশা করি এখন দ্রুত ওগুলো শেষ করে নিতে পারবো। আর আজকে সকাল 9টা 9:30 থেকে আমি এখানে আমি এক্সস্টেড একদম। সো আজকে আমার প্ল্যানস যদি নিয়ে শুরু করতে চাই, এটা অনেক লম্বা চলে যাবে, বাট আই প্রমিস ইউ এভরিথিং দ্যাট আই ডু or every step that I take, আপনারা অবশ্যই জানবেন, because I believe you are a big part of the whole ecosystem. ক্যাপ্টেন যেটা হচ্ছে বেসিক্যালি আর ক্যাপ্টেন বলে দিচ্ছি। আর এটা যে জিনিসটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে ইসিবি গঠন করতে বেশ কিছু দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাগুলো ওভারকাম করার জন্য আপনারা যারা নির্বাচিত হয়েছেন পরবর্তীতে চেঞ্জ করে এটাকে সমাধান করবে, বিশেষ করে যে কিবোর্ডের ব্যাপারটা, এটা যে প্রতিবারই একটা সমাধান থাকে এবং এটা দিয়ে মেকানিজম করারও সুযোগ থাকে, তো সেই জায়গা থেকে আপনারা এটাকে দেখেন, গঠনতন্ত্র অবশ্যই এটা নিয়ে অনেক বিতর্কিত, অনেক কিছু হয় বা অনেক কোয়েশ্চেন্স আছে। এটা নিয়ে অবশ্যই আমরা মাত্র আজকে একসাথে বসেছি। আমি যেটা বললাম যে 25 জন হয়তো বা অনেকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তো ওনাদের সাথে এটা বসে যেসব জিনিস করার দরকার, যে জিনিস সবাই আমরা এগ্রি করি, আমরা এভাবে করবো। প্লাস এখানে তো 192 প্রবলি কাউন্সিলার্স, ওনাদেরও আমাদের সাথে এগ্রি করতে হবে যে জিনিসটা আমরা চিন্তা করছি এটা সঠিক কি সঠিক না। যদি এরকম কোনো সিচুয়েশন আসে, আমরা অবশ্যই এটা নিয়ে কিছু একটা কাজ করতে চাবো। আর ই ভোটিংয়ের বিষয়ে যেটা আসছে, ই ভোটিং নিয়ে আমিও বছরখানিক আগে বা 1.5 বছর আগে আমিও অনেক কিছু বলেছি। বাট আপনারা যদি আমার স্টেটমেন্টগুলো একটু মনে করে দেখেন, আমার মেইন কমপ্লেইন্সটা ছিল একসাথে বসে 30-40 জন মিলে ই ভোট করা। দ্যাট ওয়াজ মাই মেইন কনসার্ন। ই ভোটিং যদি আপনার ই ভোট আপনি নিজের বাসার থেকে বসে করেন, দ্যাট ইজ ফাইন, হ্যাঁ, বাট আপনারা যদি একসাথে 20-30 জন বসে একটা লিস্ট মাধ্যমে যদি এটা করেন, ইট ইজ সামহাউ ইজ আনফেয়ার। বাট ই ভোটিং গঠনতন্ত্রতে আছে, ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস যে হাউ ইউ আর গোয়িং টু ইউজ ইট।